হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আর ভিডিওটা সে কারণে পোস্ট করা হয়নি, সেটা হচ্ছে আমি এতদিন অসুস্থ ছিলাম, সেজন্য পোস্ট করা হয়নি। অনেক ভিডিও আমি শ্যুট করা আছে, কিন্তু এখনো তোমাদের শেয়ার করা হয়নি। আর এই ভিডিওটা ছিল অনেক দিনকার আগে, যেহেতু গ্যালারিতে ছিল সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি আর গুলগুলি বৌদি পৌঁছে গিয়েছি। আর এটা হচ্ছে আমাদের পাড়ার কালী পুজো। এটা 16 আনা কালী পুজো নামেই পরিচিত, ধামিসা 16 আনা কালী পুজো। তো কারা কারা জানো অবশ্যই কমেন্ট করে জানিও। এই পুজোতে কারা কারা এসেছিল অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো, এই সময়টা আমাদের গ্রামের সবাই মণ্ডপে উপস্থিত থাকে, কারণ এখন মা প্রতিমা এখন আসছে, আগমন প্রতিমার। তো এই সময়টা করে গ্রামের প্রায় প্রতিটা মানুষই থাকে। আর আজ পর্যন্ত যারা এখনো পর্যন্ত উপস্থিত হতে পারোনি, জানো না, তারা অবশ্যই পরের বছর থেকে অংশগ্রহণ করবে। আর এই সময়টা করে খুব খুব ভিড় হয়, কারণ গ্রামের প্রায় প্রতিটা মানুষ এসে দাঁড়ায়। তোমাদের একটা কথাই আমি বারবার করে বলছি, এই দেখো, এই যে সময়টা, যে প্রতিমা যখন ভ্যান থেকে নেমে যখন মণ্ডপে প্রবেশ করে, দৃশ্যটা খুব 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 সুন্দর। তোমরা না দেখলে বুঝতে পারবে না। আর এই দেখো, এখন মা কিন্তু কোনো রকম সেজে আসছে না, এখানে সমস্ত রকম সাজবে। তো শুধুমাত্র একটা রজনীগন্ধা আর একটা জবা ফুলের মালা নিয়েই মা তার মণ্ডপে প্রবেশ করে। আর একটা দিনের জন্য আসে, শুধু দিন নয়, একটা সন্ধে একটা রাতের জন্য আসে। আর সেই কারণেই এখানে এত পরিমাণে ভিড় হয়, সবাই এই দিনটার জন্য অপেক্ষা করে পুরো একটা বছর। আর দেখো, মা যখন প্রবেশ করে, আমাদের এখানে রীতি হচ্ছে বাঁশাতা ছড়ানো। তো বাঁশাতা হরিনোট করা হয়। আর এখানে সবাই বাঁশাতা কুড়োতে বসে পড়েছে, আর আমিও বাকি নেই। আর এদিকে এত জোরে জোরে বাঁশাতা ছড়াচ্ছে, মাথায় লেগে যাচ্ছে, সেটাই আমরা আনন্দ করছিলাম। আর দেখো, এই বাঁশাতাগুলো কিন্তু শুধু কমিটি ছড়ায় না, এখানে সমস্ত মানুষ মানসিক করে। অনেক অনেক কেজি বাঁশাতা ছড়ানো হয়, আর 4 সাইড দিয়ে ছড়ানো হয়। বুঝতে পারছো তো কতটা পরিমাণে ভিড়। তো তোমাদের সাথে আজকে এই ভিডিওটাই আমি শেয়ার করছি। তো কারা কারা আছো অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিওটা কারা কারা দেখছো তারাও কমেন্ট করে বলো। আর এই দেখো, আমার বান্ধবী চলে এসেছিলো, আর সন্ধেবেলা আমি রেডি হয়ে চলে এসেছিলাম। আর এখানে হচ্ছে পুজো। আর জানো তো, আমাদের বাড়ি অনেক গেস্ট আসার কথা ছিল, তো গেস্ট এসেও ছিল। তো সেই জন্য আমার কিন্তু বেরোতে প্রায় রাত 1টা বেজে গিয়েছিল। আর আমার বান্ধবী কিন্তু আমার সাথে ছিল। আর পিছন দিকে দেখো, অন্বেষা দিদিও, আমি তো ভিডিও করতে গিয়ে দেখতে পেলাম দিদিকে। তো দিদি দেখে, ভিডিওটা দেখে থাকলে অবশ্যই এটা কমেন্ট করো। আর দিদিকে কারা কারা চেনো অবশ্যই কমেন্ট করে বলো। আর এ দেখো, এখানে আমাদের মায়ের প্রতিমা পুজো হচ্ছিল। তো তোমাদের সাথে একটু পুজোটা আমি শেয়ার করে দিই। তো কেমন লাগছে বলো মাকে, মা যখন এসেছিল আর এখন দেখো, পুরো মুখটা সুন্দর লাগছে না? সত্যি মায়ের মুখটা দেখলে অসাধারণ লাগে। আমার মন থেকে তো আমার মনে হয় খুব খুব ভালো লাগে। আর দেখো, এখানে সব ক্যামেরা নিয়ে রেডি, আর আমিও কনসা বাকি ছিলাম, আমিও চলে গিয়েছিলাম। আর কারা কারা প্রতিমা দেখতে এসেছিলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এ দেখো, এখানে কিন্তু কোনো রকম বক্স মানে বাজে না, কোনো রকম খুব শব্দ হয় সেই রকম কিছু বাজনা হয় না। এখানে ঢাক বাজানো হয়, ঢাকের মাধ্যমে সব কিছু হয়। আর এখন যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, আর প্রায় আর কিছুক্ষণ পরেই তোমার ডন্ডি কাটা হবে। এই দেখো, আমি ডন্ডির ভিডিও করে দিলাম। এই দেখো, প্রচুর, এবছরে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ডন্ডি কাটা হয়েছিল। আর তোমাদের সাথে আমি সেটাও শেয়ার করছি। আর বেশিক্ষণ বাকি নেই, মা বিদায় নেবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর মায়ের কাছে একটাই প্রার্থনা করব, তোমরা ভালো থেকো আর সকলকে ভালো রেখো সারা বছরের জন্য। তুমি একটা দিন, একটা সন্ধে, একটা রাত্রির জন্য আসো, কিন্তু সকলের মনে আনন্দ দিয়ে আবার ঠিক ভোর হলে তুমি চলে যাও। যাই হোক, তুমি যতক্ষণ থাকো ততক্ষণ আমাদের মনে আনন্দ দিয়ে যাও, আর সারা বছর আমাদের রক্ষা করো। তো তুমি আবার আসবে, এটা আমি আশা করি। আর আসতেই হবে তোমাকে, কারণ তোমার জন্য আমরা পুরো একটা বছর 365 দিন অপেক্ষা করে থাকি তোমার জন্য। তো দেখো, এরপরে হচ্ছিল হোম। আর এবছরে প্রচুর প্রচুর পরিমাণে মানুষ মানসিক পুজো দিয়েছিল। আর হোম হচ্ছিল, এরপরেই ফিতে কাটা হবে। আর এখন প্রায় ঘড়ির কাঁটায় বেজে গেছে 3:40। আর বেশিক্ষণ বাকি নেই মায়ের বিদায়ের জন্য। আর এই দেখো, এখনো কত ভিড় দেখতে পাচ্ছ, সারা রাত মণ্ডপে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ভিড় থাকে। আর খুব খুব মজা করি আমরা, খুব এনজয় করি। এবছরে আমাদের সাথে পূজা ছিল না, কারণ পূজা একটু অসুস্থ। তোমরা আগের ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবে। আর তারপরে আমি আর আমার বান্ধবী, ওরও নাম পূজা ছিল,
আর বৌদি ছিল, আমরা তিনজনে কিন্তু সারা রাত একসাথে ছিলাম। আরও আরও অনেকেই আসছিল, তো খুব খুব এনজয় করেছি। আর দেখো এখানে আমি ক্লান্ত হয়ে গেছি, বসে বসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর এইমাত্র বসেছি, আর যেই বসেছি দেখো এখানে হুম হয়ে গেছে। আর হুমের এই যে টিপ দিচ্ছে, তাই সেটাও আমি আনতে চলে গেছিলাম। আর এই দেখো আমি এই টিপটা নিয়ে নেবো, এই টিপটা নাকি শুভ টিপ বলে। তো হোমের টিপ কারা কারা পড়তে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো বেশ ভালো লাগে, তাই আমিও চলে গেছিলাম। আর এই দেখো এখন ঠাকুরের সমস্ত গয়না খোলা হচ্ছে, যেহেতু দড়ি কাটা হয়ে গেছে আর ভোর হয়ে গেছে, যেহেতু ঠাকুর বিসর্জন করা, বিদায় দেওয়া হবে, বিসর্জন করা হবে প্রতিমাকে, তো সেই জন্য এখানে সমস্ত কিছু গয়না খুলে ফেলা হচ্ছে, কারণ এগুলো অনেক সোনার, অনেক রূপোর ছিল। আর এই দেখো এখন যেহেতু সন্ধে এখনো সূর্য ওঠেনি, তাই ঘরটা বিসর্জন করে দিচ্ছে, তারপরে প্রতিমা বিসর্জন করবে। আর যে কোনো পুজোর ঘটই তো মেন বলা হয়, তো সেই জন্য ঘট আগে বিসর্জন করে দেয়, তারপরে প্রতিমা, যেহেতু প্রতিমা নিয়ে যাওয়ার সময় অনেকেই নাচে, সেই জন্য অনেক দেরি হয়ে যায়, সেই জন্য আগে ঘট বিসর্জন করে দেওয়া হয়। আর এই দেখো একটা দিনের অপেক্ষা শেষ হয়ে গেল, আর মা বেরিয়ে পড়লো আবার নিজের বাড়ি চলে যাওয়ার উদ্দেশ্যে। একটা দিনের জন্য তার সন্তানদের আনন্দ দিয়ে চলে যায়, এই চলে যাচ্ছে। দৃশ্যটা তোমরা দেখে নাও। মায়ের খুব খুব বেদনাদায়ক হলেও কিন্তু না একটা আনন্দ থাকে, এই আনন্দটা বলে বোঝানো যাবে না। এই যে মা এলো, একটা আনন্দ হলো, মা আসছে আসছে, তারপরে আবার মা চলে যাচ্ছে, এটাও মানে খুব বেশি যে কষ্ট হয় এরকম নয়। আর দেখো তোমাদের বললাম না একটু লেট হয়ে যায়, দেখো এখন প্রায় সকাল হয়ে গেছে, এখন ঘড়ির কাঁটায় প্রায় 5টা বাজে, 5টা বেজে গেছে। আর এখানে দেখো সবাই নাচছে, আনন্দ করে মাকে বিদায় জানাচ্ছে। তো সকলে ভালো থেকো, সুস্থ থাকো। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছো, টাটা বাই বাই। আবারও তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আর জানো তো আমার গ্যালারিতে অনেক ভিডিও রয়ে গেছে, আমি আশা করব তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরা সেগুলো সাপোর্ট করবে। চলো আসছি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আবারও আসবো। আশা করছি সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সতর্ক থেকো।